নমস্কার, আমি সুমন। নিউজ বর্তমান বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা আপনাদের কাছে রাখতে চলেছি, এটা আমার মনে হলো যে আপনাদের কাছে এটা জানানো দরকার এবং এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখা দরকার আছে। যদিও সময়টা একটু পেরিয়ে গেছে, কিন্তু তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই প্রতিবেদনটা আপনাদের কাছে অবশ্যই রাখা দরকার এবং এই প্রতিবেদন সম্পর্কিত তথ্যটা আপনাদেরকে দেয়া দরকার। কেন, এটা আমাদের ভারতের তথা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার সঙ্গে প্রচন্ডভাবে জড়িত। কেন বলছি কথাটা? আমরা সবাই জানি যে 22শে এপ্রিল 2025 পেহেলগাঁওতে যে ভয়ঙ্কর এবং নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেটা পাকিস্তানের মদতে জঙ্গিরা যেভাবে পেহেলগাঁওতে অ্যাটাক করেছিল এবং ধরে ধরে বেছে বেছে কিছু নির্দিষ্ট ধর্মের মানুষকে তার নাম, তার গোত্র, তার ধর্ম জেনে যেভাবে তাদেরকে খুন করা হয়েছিল এবং তাদেরকে মারা হয়েছিল, তারই কিন্তু প্রতিফলন হিসাবে আমরা দেখেছিলাম যে তার ঠিক 15 দিনের মাথায় অর্থাৎ 7ই মে 2025 ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের ওপরেই বলতে গেলে প্রত্যাঘাত করা হয়। পাকিস্তানের জঙ্গি একের পর এক জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেওয়া হয় এবং 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়। এবং আমরা যেটা জানি যে এটা পাকিস্তানের মদতেই হয়েছিল, আমরা সবাই এটা সম্পর্কে অবগত। এবং ভারত সরকার পেহেলগাঁও অ্যাটাকের যে নারকীয়তা, ভয়ঙ্করতা, তার বহু গুণ কিন্তু পাকিস্তানকে দেখিয়ে দিয়েছিল এবং বুঝিয়ে দিয়েছিল। পাকিস্তান যদি আবার পুনরায় এরকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে এবং পাকিস্তানের বংশোদ্ভূত এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যদি ভারতে আবার কোনো রকম ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এবং কি শিক্ষা দেওয়া হবে সেটা পরবর্তীকালে তারা বলবেন এবং তাদের মারফত আমরা জানতে পারবো। এবং পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল। এবার আসল প্রসঙ্গটায় আসি। কেন আপনাকে বললাম, এই ঘটনাটা বলে রাখলাম, যে বর্তমানে আমরা সবাই জানি যে ভারতের যে গুপ্তচর সংস্থা, অর্থাৎ যেটাকে আমরা ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বলে থাকি, তার গোয়েন্দা প্রধানকে 1 তারিখ থেকে নিযুক্ত করা হয়েছে। নতুন গোয়েন্দা প্রধানকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তিনি হলেন পরাগ জৈন। এবং এনার সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা একটু পরে আসছি, আপনাদেরকে পরবর্তীকালে আমি বলছি যে এনার বিশেষত্বটা কি, এনাকেই বা কেন এখানে সিলেক্ট করা হলো এবং এনাকেই কেন ভারত সরকারের পছন্দ, সেই বিষয়ে আমি পরে বিস্তারিত বর্ণনায় আসবো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে এর যিনি প্রধান, যেটাকে আমরা শর্টকাটে ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর, যেটাকে আমরা শর্টকাটে বলে থাকি RAW, বা সেটাকে RAW বলে রাখি, সেই এর প্রধানকে কিন্তু নিযুক্ত করা হয়েছে ইতিমধ্যে। এবার আপনাদেরকে বলে রাখি, আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই এর আমাদের কাজটা কি। এই এর কাজটা হচ্ছে, বা কিভাবে এলো। এই হচ্ছে আমাদের ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোয়েন্দা সংস্থা। এবং এটি তৈরি করা হয়েছিল 1968 সালের সেপ্টেম্বর মাসে। এবং এটি একটি পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, এবং তার আগেও ছিল গোয়েন্দা সংস্থা, অবশ্যই ছিল। 1962 সালে ভারতের সঙ্গে চীনের যে যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীকালে 1965-তে পাকিস্তানের সঙ্গে যে ভারতের যুদ্ধ হয়েছিল, তারই ব্যর্থতার ফলস্বরূপ কিন্তু আমাদের পরবর্তী যে গুপ্তচর সংস্থা, তাকে কিন্তু তৈরি করা হয়, আরো ঢেলে সাজানো হয় এবং তাকে আরো ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তাকে তৈরি করা হয়। এইবার আপনাদের কাছে আসি যে এই এর কাজটা কি। এই এর কাজটা হচ্ছে ভারতের যারা নীতি নির্ধারণ করেন, ভারতে কোনটা করলে দেশের, কোনটা করলে মঙ্গল হবে, কোনটা করলে দেশ ভালো থাকবে, এবং ভারতের সার্বিক নিরাপত্তাজনিত ক্ষেত্রে কিন্তু এর একটা বিরাট ভূমিকা আছে। এবং ভারতের যারা নীতি নির্ধারক, তাদেরকে তথ্য সরবরাহ করে এই এর মাধ্যমে তাদের কাছ থেকে তথ্য যায় এবং বিদেশি সংস্থা, বিদেশি সরকার এবং বিদেশি ব্যক্তি বলুন, তারা যেসব কি কার্যকলাপ করছে এবং তারা কিভাবে কাজকর্ম করছে, সেটা ভারতের পক্ষে মঙ্গল কিনা, সেটা ভারতের পক্ষে ক্ষতিকর কিনা, তার যে তথ্য, সেগুলো কিন্তু এই এর মারফতে ভারতের যে নীতি নির্ধারক সংস্থা, তাদের কাছে কিন্তু
পৌঁছে দেওয়া হয় এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে। এবার আপনাদের কাছে আসি যে এই যে সংস্থাটা, এই সংস্থার মাথায় একজন ডিরেক্টর থাকেন এবং বর্তমানে যাকে প্রধান করা হয়েছে, এর আগেও সবাই প্রধান হয়ে হয়ে এসেছেন, কিন্তু বর্তমানে যিনি প্রধান হয়েছেন তিনি 1 তারিখ থেকে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি হলেন পরাগ জৈন। খুব দুধে আইপিএস অফিসার এবং খুব দক্ষ আইপিএস অফিসার। কিন্তু সবথেকে বড় কথা যে ইনার সাথে পেহেলগাঁও যে অ্যাটাক, তার কিন্তু একটা মানে টোটাল যে অপারেশন সিঁদুর বলুন, এই যে পেহেলগাঁও অ্যাটাক হলো এবং তারপরে যে অপারেশন সিঁদুর করা হলো, তার সঙ্গে কিন্তু এনার একটা বিরাট যোগসূত্র আছে। যোগসূত্র এই সূত্রেই আছে যে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে এনার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু এনাকে দায়িত্বভার দেয়া হয়েছে। এবার আপনাদের কাছে জানিয়ে রাখি আরেকটা তথ্য, যে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ইনি কিন্তু ভারতের সংসদের কাছে দায়বদ্ধ নয়। ইনি একমাত্র প্রধানমন্ত্রী দপ্তরের সাথে ইনি অঙ্গাঙ্গিন ভাবে যুক্ত এবং যত কিছু তথ্য কিন্তু এনাকে প্রধানমন্ত্রীকেই দেয়া হয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো হয় এবং সেখান থেকে ভারতের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু সেগুলোকে পরিচালনা করেন এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সেটা কিন্তু তারাই ডিসিশন নেয়। পেহেলগাঁও অ্যাটাকের পরে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা বললে হবে না, ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সম্পর্কে কিন্তু তাদের ভূমিকা নিয়ে বিরাট একটা প্রশ্ন উঠে গেছে, যে কিভাবে ভারতের সীমানা পেরিয়ে 4 জন জঙ্গি ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন স্থল সেই পেহেলগাঁওতে ঢুকলো এবং সে তার নৃশংস হত্যালীলা চালিয়ে গেল এবং ধরে ধরে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ধরে ধরে মারা হলো এবং তার জাতি বর্ণ ধর্ম জেনে তাকে মারা হলো। এবং তখন তার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা কি করছিল এবং তারা কেন ব্যর্থ, এটা নিয়ে কিন্তু অবশ্যই বিস্তর জলঘোলা হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। স্বাভাবিক প্রশ্ন ওঠারই কথা, যে যেখানে ভারতের এত স্ট্রং একটা সরকার বলা যেতেই পারে, যে ভারতের বর্তমান যিনি সরকার চালাচ্ছেন তিনি 2014 পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ভিন্ন ভিন্ন সময় আমরা দেখেছি যে সর্বক্ষেত্রে একটা স্ট্রং শক্তিশালী সরকারকে পরিণত করেছে এবং কোনো অন্যায়ের সঙ্গে রেয়াত করা হবে না এবং আপোষ করা হবে না, সেই নিয়ে কিন্তু একটা জিরো টলারেন্সের পথে কিন্তু এই সরকার হেঁটেছে এবং তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এই সরকার কিন্তু ব্যবস্থা নিয়েছে। তারপরেও কেন ভারতের গোয়েন্দা সংস্থা এই জায়গাটা ব্যর্থ হলো এবং পরবর্তী কেন 4 জন এরকম জঙ্গি, বিশেষ করে দেখুন ভারতের সঙ্গে কাশ্মীরের যে পাকিস্তানের সঙ্গে যে জঙ্গি হামলা এবং তার উত্তরে যে ভারতের পক্ষ থেকে প্রত্যুত্তর দেয়া এবং প্রত্যাঘাত করা, এটা কিন্তু বহু বছর ধরে চলে আসছে। এটা এমন নয় যে নতুন ঘটনা, কিন্তু এটাই সবচেয়ে বড় ঘটনা যে তারা পর্যটন কেন্দ্রে ঢুকে গেল এবং সেখানে ঢুকে এইভাবে খুন করা হলো, মারা হলো, হত্যা করা হলো। এটা কিন্তু নিয়ে একটি বিরাট প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে এবং উঠেই যাবে। সেই মুহূর্তেই আমরা দেখলাম যে ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার মাথায় কিন্তু এই পরাগ জৈনকে বসানো হলো এবং তিনি কি এই পরিস্থিতি থেকে নিজেকে কি বার করতে পারবেন, তার সংস্থাকে বার করতে পারবেন এবং নিজে কি একটি দায়বদ্ধশীল হবেন, কতটা নিজেকে তিনি প্রমাণ করতে পারবেন যে এই ভারতের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার মাথায় বসে তিনি নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন যে সক্রিয় এবং তৎপর এবং দক্ষ, এটাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। এবার আপনাদের কাছে বিস্তারিত তথ্য পরাগ জৈন সম্পর্কে। 1989 ব্যাচের আইপিএস অফিসার, পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার এই পরাগ জৈন। এই পরাগ জৈন জীবনের শুরুতে পাঞ্জাবের ভাটিন্ডা, হোশিয়ারপুর এবং মানসা জেলায় পোস্টিং ছিলেন এবং সেখানে পোস্টিং থাকাকালীন খালিস্তানি পন্থীদের যে আন্দোলন এবং তাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দক্ষ হাতে সেগুলো তিনি ধ্বংস করেছিলেন এবং তাদেরকে যথেষ্ট তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে তিনি পালন করেছিলেন। তার পরবর্তীকালে এই পরাগ জৈন যখন লুধিয়ানার ডিআইজি ছিলেন, লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে যেসব মাদক পাচার হয়ে আমাদের দেশে আসতো এবং ভারতে ঢুকতো, তখন তিনি লুধিয়ানার ডিআইজি থাকাকালীন তিনি কিন্তু দক্ষ হাতে সেগুলো সামলেছেন এবং তার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার দক্ষতার প্রত্যেকটা নমুনা আমরা তারা পেয়েছি, এটা তিনি করে গেছেন। এর পরবর্তীকালে তিনি যেমন খালিস্তানি পন্থী সন্ত্রাসবাদী পন্থীদের তিনি যেমন কন্ট্রোল করেছেন, সেখানে তিনি একদম থামিয়ে দিয়েছেন। পরবর্তীকালে তিনি যখন লুধিয়ানার ডিআইজি ছিলেন সেখানে তিনি
এই মাদক পাচারকারী সংস্থা যেখান থেকে মাদক আসতো সেগুলো কিন্তু তিনি দক্ষ হাতে সামাল দিয়েছেন এবং সেখানে তার দক্ষতার পরিচয় আমরা পেয়েছি। পরবর্তীকালে তিনি যখন 2019-এ যখন ভারতীয় বায়ুসেনা অপারেশন বালাকোট করেছিল এবং সেই সময় তিনি কাশ্মীর উপত্যকায় তিনি তখন ছিলেন এবং সেই সময় তিনি কিন্তু দক্ষতার সঙ্গে তার এই যে অপারেশন বালাকোট যাকে বলা যেতে পারে সেইখানে তিনি যখন পোস্টিং ছিলেন এবং সেখানে আমরা দেখেছি তার ভূমিকা দেখতে পেয়েছি এবং সেখানে তিনি দক্ষতার সঙ্গে তার ভূমিকা পালন করেছেন ভারতের নিরাপত্তার স্বার্থে। পরবর্তীকালে যখন অপারেশন সিঁদুর হয় তখন তিনি রয়ের যে সংস্থা যেটা অ্যাকচুয়াল ড্রোন দিয়ে যে অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার যেটা তার যে রয়ের যে ড্রোন সংস্থা সেখানে তিনি দায়িত্বে ছিলেন এবং ভারতীয় বায়ুসেনাকে তিনি দক্ষতার সঙ্গে চিনিয়ে দিয়েছিলেন যে কোন কোন জায়গাগুলো জঙ্গি ঘাঁটি, অ্যাকচুয়াল কোনখানে জঙ্গিদের মেন বসবাসস্থল এবং তার ঘাঁটি, সেগুলো কিন্তু তিনি দক্ষতার সঙ্গে চিনিয়ে দিয়েছিলেন এবং যার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছিল যে ভারতীয় বায়ুসেনার পক্ষে সুবিধা হয়েছিল যে টার্গেট করে সেগুলোকে মারার। এবং তার সঙ্গে তো বর্তমান মন্ত্রিসভার যে গুরুত্বপূর্ণ যারা নীতি নির্ধারক বলা যেতে পারে তারা তো ছিলেনই। এনাকে নিয়োগ করা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নিয়োগ সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটি কিন্তু এই পরাগ জৈনকে নিয়োগ করেছেন। এবং তবে আমার মনে হয় এই যে দক্ষ দুধে আইপিএস অফিসার সে কিন্তু এই ভারতের প্রধান এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার মাথায় বসেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, আশা করি আমরা সবাই তো আশাবাদী এবং এক্ষেত্রে ভারতের অনেক সুবিধা হবে এবং দেশ অনেক আগে এগোবে এবং ভারতের নিশ্চিহ্ন নিরাপত্তার ক্ষেত্রে ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে পরাগ জৈন দক্ষতার সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় যেভাবে তিনি কাজ করে এসছেন এবং বর্তমানে তিনি আরো বড় জায়গায় উঠে এসছেন এবং সেখানে সার্বিক ভারতের নিরাপত্তাটা তার হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ তার তথ্যের ভিত্তিতেই, তার ইনফরমেশন তথ্য সবের ভিত্তিতে, তার টেকনিক্যাল মাথা সবকিছুর ভিত্তিতে কিন্তু ভারতের যে নীতি নির্ধারক সংস্থা আছে তারা কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে এবং তার ক্ষেত্রে ভারতের অনেক ভালোই হবে এবং ভারত নিরাপদে থাকবে এই আশা রেখে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।